Assalamu alaikum everyone. Welcome to another lecture from the series of data communication. This is going to be week 11, lesson 1 and 2, the error detection. তো without further delay আমরা শুরু করি। এরর ডিটেকশনের এই পার্টটা জানার বা শেখার আগে আপনাকে অবশ্যই উইক 10 এর এরর ডিটেকশনের উপর যে ডিটেলস ভিডিও আছে সেটা অবশ্যই দেখে আসতে হবে, নাহলে এখানে অনেক কিছুই হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো ঠিক আছে, আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, পলিনোমিয়ালে আমরা গত লেকচার ভিডিওতে যেরকম বলেছিলাম যে পলিনোমিয়াল আসলে হয় আমাদের দেয়া থাকতে পারে বাইনারি ফর্মে কিংবা দেয়া থাকতে পারে পলিনোমিয়াল ফর্মে। তো পলিনোমিয়াল ফর্মটা আসলে আমরা সহজেই বের করতে পারি। সেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমার বাইনারিতে দেয়া আছে 1 0 0 0 0 1 1। তো আমি এখানে 0 বসাই, 0 1 2 3 4 5 6, এখানে 6। তার মানে x এর হাইয়েস্ট পাওয়ার হবে x টু দি পাওয়ার 6। এখন দেখেন, x টু দি পাওয়ার 6 এর আগে 1 আসছে, আমি 1 দিছি। x টু দি পাওয়ার 5 এর আগে 0 আছে, 0 দিচ্ছি। x টু দি পাওয়ার 4 এর 0, x টু দি পাওয়ার 3 তে 0, x টু দি পাওয়ার 2 তে 0, শুধু x এ 1, এবং এখানে যেহেতু শুধু 1 বা x টু দি পাওয়ার 0 তার আগে 1। তো এটা যদি আমি শর্ট ফর্ম করি, শর্ট ফর্মটা দাঁড়াবে x টু দি পাওয়ার 6 প্লাস x প্লাস 1। এটা থেকে আবার যদি আমি বাইনারিতে যাইতে চাই, তাহলে আমার ফর্মটা হবে 1 0 0 0 0 1 1, মানে 1 4টা 0 2টা 1। তো এটা গেল আমাদের পলিনোমিয়াল ফর্মে কনভার্ট করা। তারপর আমাদের যদি এরপরেরই আসে যে সিআরসি ডিভিশন ইউজিং পলিনোমিয়াল, সিআরসি ডিভিশন ইউজিং পলিনোমিয়ালে আমাদের থাকবে ডিভাইজার এবং থাকবে আমাদের ডিভাইডেন্ট। অর্থাৎ ডিভাইজার হচ্ছে যা দিয়ে আমরা ভাগ করব, আর ডিভাইডেন্ট হচ্ছে যা আমরা যেটাকে ভাগ করব। তো এখানে আমাদের প্রথমে x টু দি পাওয়ার 6 প্লাস 3, আর এখানে আমাদের যে ডিভাইজার আছে তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 3। তো x টু দি পাওয়ার 6 থেকে প্রথমে x টু দি পাওয়ার 3 ভাগ করি। x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 3। তো আমাদের প্রথম যে আমাদের ভাগফলটা যেটা আসছে সেটা আমরা x টু দি পাওয়ার 3 নেব। x টু দি পাওয়ার 3 নিয়ে x টু দি পাওয়ার 3 কে ডিভাইজারের সাথে গুণ করে যে আমাদের ডিভাইডেন্ট আছে তার নিচে বসাবো। তো x টু দি পাওয়ার 3 কে x টু দি পাওয়ার কিউবের সাথে গুণ করলে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3। এখানে আমরা করব কি, বিয়োগ করব না, এখানে যেগুলো কমন আছে এগুলোকে কেটে দিব। যেমন x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার 6 কমন আছে, কেটে দিলাম। x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 3 কমন আছে, কেটে দিলাম। x টু দি পাওয়ার 3 আমাদের অবশিষ্ট থাকলো। এখানে কিন্তু x টু দি পাওয়ার 4 এর নিচে আমরা যে ভাগফল নিচে লিখবো বা ভাগশেষ নিচে লিখবো, সেখানে কিন্তু আমরা বিয়োগ বা মাইনাস চিহ্ন ইউজ করব না, আমরা সরাসরি প্লাস চিহ্নতেই হিসাব করব। তো x টু দি পাওয়ার 4 টা নিচে চলে আসলো, x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 আমাদের যে ডিভাইজার আছে তার হাইয়েস্ট পাওয়ার থেকে বড়। দেখতেছি আমাদের ডিভাইজারের পাওয়ার হচ্ছে 3, আর আমাদের যে ভাগশেষ আছে সেটার পাওয়ার হচ্ছে 4। তার মানে আমাদের আবার ভাগ করা যাবে। তো x টু দি পাওয়ার 3 এর সাথে কত দিলে আমাদের x টু দি পাওয়ার 4 এর কাছে যাবে? অবশ্যই আরেকটা x দিয়ে গুণ দিলে, x টু দি পাওয়ার কিউব ইনটু x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। তো আমরা যদি শুধু x নেই, শুধু x নিলাম, এবার শুধু x কে পুরাটা দিয়ে গুণ দিলাম, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস x। এবার আমাদের x টু দি পাওয়ার 4 কমন আছে, x টু দি পাওয়ার 4 বাদ, আর আমাদের বাকি থাকলো কত, x স্কয়ার প্লাস x। এটাই থাকলো আমাদের রিমাইন্ডার। এটাকে রিমাইন্ডার ধরার কারণ হচ্ছে আমাদের যে ডিভাইজার ছিল তার হাইয়েস্ট পাওয়ার ছিল x টু দি পাওয়ার 3 বা x কিউব, আর এখানে আমাদের যে ভাগশেষটা আসছে তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 2, যা ডিভাইজার থেকে ছোট। ফলে আমরা করব কি, আমরা এখন যে রিমাইন্ডারটা আছে এইটা আমাদের যে মেইন ডাটা ওয়ার্ড ছিল, মেইন যে আমাদের ডাটা ওয়ার্ড ছিল, মানে সরি, এটা ডাটা ওয়ার্ড না, আমি এক্সট্রিমলি সরি। তো আমাদের যে রিমাইন্ডারটা আছে এটা আমাদের এই যে এখানে যে ডাটা ওয়ার্ডটা ছিল এই ডাটা ওয়ার্ডের সাথে সংযুক্ত করে আমরা সেন্টার সাইড থেকে রিসিভার সাইডে পাঠাই দিব। অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 3, এইটা ব্লক দিয়ে সেটা x স্কোয়ার প্লাস x, এখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না, এখানে ব্লক দিয়ে, মানে এটা ডাটা ওয়ার্ড এবং এটা রিমাইন্ডার। তো স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালে আর বিস্তারিত বলার কিছু নাই। এখানে x টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে আমাদের 8 থেকে শুরু হবে, 8 7 6 5 4 3 2 1 0। আমাদের লাস্টে যে 2 1 0, এই তিনটাতে আবার 1 হবে, বাকি সবগুলোতে 0, আর x টু দি পাওয়ার 8 এ 1 হবে।
সেম ভাবে CRC8, CRC10, CRC16, CRC32 গেল। এখন আমরা আসতেছি চেকসাম। চেকসাম আসলে এরর ডিটেকশনের একটা টেকনিক, যেখানে দেখা যাচ্ছে যে বেসিক যে চেকসামটা আছে সেটা আমাদের দেখা যাচ্ছে কিছু আমরা কোড ওয়ার্ড বা কিছু আমরা মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজগুলোর একটা বাইনারি যোগফল লাস্টে অ্যাড করে একটা চেকসাম হিসেবে অ্যাড করে ওইটা সেন্টারে পাঠিয়ে দিচ্ছে, এবং রিসিভার ওইটা রিসিভ করে আবার ওই যে চেকসামটা ছিল ওইটা দিয়ে আমার পুরো ডাটাটাকে আবার চেক করতেছে। এটাই হচ্ছে সিম্পল কনসেপ্টে চেকসাম। এটা কোন হয়ে থাকে? এটা আমাদের যে ডাটা লিঙ্ক লেয়ার আছে সে ডাটা লিঙ্ক লেয়ার আমাদের হয়ে থাকে। আপনারা যখন চ্যাপ্টার 13 একটু বিস্তারিত পড়বেন বা চ্যাপ্টার 12 আর একটু বিস্তারিত দেখবেন, তখন এটা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। যাই হোক, আমরা সেখানে না যাই। চেকসামের যে কনসেপ্ট আছে, কনসেপ্টটা কি? আমাদের যতগুলা ডাটা ছিল, ধরি প্রথম ডাটা বক্স এমবিটের, পরেরটা এমবিটের, সবগুলো আমাদের এমবিটের, অর্থাৎ সেম বিটের ডাটা আমরা সেন্ড করতেছি। এরপর একটা জেনারেটরের মাধ্যমে আমরা একটা চেকসাম জেনারেট করব। সেই চেকসামটাকে আমরা যে আমাদের মেইন যে ডাটা ওয়ার্ড ছিল, অর্থাৎ এই ডাটা ওয়ার্ডের সাথে আমরা চেকসামটা হিসেবে আমাদের কি বলে এক্সট্রা অ্যাডিশনাল হিসেবে আমরা দিয়ে আমরা কোড ওয়ার্ডে কনভার্ট করব। এই টোটালটা হয়ে গেল আমাদের কোড ওয়ার্ডে কনভার্ট করলাম। এরপরে কোড ওয়ার্ডটা আমরা রিসিভার সাইডে পাঠাবো। রিসিভার সাইড করবে কি, এটা টোটালটা রিসিভ করবে। রিসিভ করার পর তারপর এখানে চেক করবে যে কোনো একটা ফাংশনালিটির সাহায্যে, আমরা পরেই এটা দেখতে পারবো, ফাংশনালিটির সাহায্যে দেখবে যে যে চেকসাম ভ্যালুটা আসছে, সেই চেকসাম ভ্যালুটার সাথে আমার বাকি যে ডাটাগুলো আছে এইগুলা একই মেকানিজমে টেস্ট করে, উল্টাভাবে টেস্ট করে মিলতেছে কিনা চেকার দিয়ে সেটা চেক করতেছে। দেন এটা গেল চেকসামের খুবই সিম্পল কনসেপ্ট। এখানে এরকম কিছু লেখা আছে, একটা এক্সাম্পল দিছে। একটা এক্সাম্পলে কি করছে, এখানে চারটা আমরা ডেটা, চারটা না পাঁচটা ডেটা পাঠাচ্ছি, 7, 11, 12, 06 আমরা পাঠাচ্ছি। এদের যোগফল হচ্ছে 36। তো আমরা 36টাকে রিসিভার সাইডে পাঠিয়ে দিচ্ছি। আর রিসিভার সাইড 36 দিয়েই দেখবে যে এগুলোর যোগফল আবার 36 হচ্ছে কিনা। যদি হয় তাহলে সে বলবে যে না, এই ডাটাতে কোনো এরর নেই। তো এটা আমাদের একবার চেকসাম চেক করা, আবার হচ্ছে যে ভ্যালুগুলো আছে সেগুলো আবার যোগ করে দেখা একটু ঝামেলাদায়ক না? তো এটাকে আরেকটু অ্যাডভান্স করি। আরেকটু অ্যাডভান্স করে আমরা করি কি, আমাদের যে সেন্ডার সাইড আছে সে করবে কি, আমাদের যে চেকসাম ভ্যালুটা আছে সেটাকে কমপ্লিমেন্ট করে দিবে। অর্থাৎ পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ করে দেবেন। +36 আসতো, সেখানে আমরা -36 দিয়ে দিলাম। এখানে রিসিভার সাইডে কিছু কাজ তাহলে কমে যাবে। রিসিভার করবে কি, সবগুলো যোগ করবে, যোগ করে দেখবে যে 0 আসতেছে কিনা। যদি আলটিমেটলি 0 এসে যায় তাহলে তো আর কথাই নেই, ব্যাস সুন্দর, আমাদের রেজাল্ট চলে, আমাদের যে ডাটাটা আসছে সেটাতে কোনো এরর নেই, এটা ডিটেক্ট করে রিসিভার রিসিভ করে নেবে। কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে দেখা গেল যে এখানে আমার ডেটা চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে 6 আর 11 হয়ে গেছে 12। তাহলে কিন্তু আমাদের যোগফল সে একই থাকবে, ফলে চেকসাম দিয়ে এররটা ডিটেক্ট করা যাবে না যে আসলে আমাদের ডাটাতে কোনো কারাপশন হয়েছে কি হয়নি। তো এরপর এই সমস্যাটাকে সমাধানের জন্য আসছে আমাদের কমপ্লিমেন্টারি চেকসাম, যেটা একটা অ্যাডভান্সড এবং পাওয়ারফুল মেশিন। কেন অ্যাডভান্স এবং পাওয়ারফুল মেশিন? এটা যখন এর কার্যকারিতাটা আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। এখানে সেন্ডার সাইড এবং রিসিভার সাইডে কি কি ঘটে তা বলা আছে। প্রথমে কি করে, দ্য মেসেজ ইজ ডিভাইডেড ইন্টু 60 বিট ওয়ার্ডস। কত বিট? এটা 16 বিটে যে বিভক্ত হবে এরকম কথা নেই, আপনার কোশ্চেনে পরিবর্তন করে দিতেও পারে। তারপর আমাদের দ্য ভ্যালু অফ দ্য চেকসাম উড ইনিশিয়ালি সেট টু 0. All words including the checksum are added using one's complement addition. The sum is complement and become the checksum. The checksum is sent with the data. এখানে এগুলো পড়ার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট এটাকে চেকসাম কিভাবে চেক করে আমরা সেখানে চলে আসি। প্রথম কাজে হচ্ছে আমার যে ডাটাগুলো থাকবে, যে ডাটাগুলো আমরা ডাটা ওয়ার্ড হিসেবে আমরা সেন্ড করব, এখানে যেরকম 7, 11, 12, 0 এবং 6, এইগুলোর যে বাইনারি ভ্যালু আছে সে বাইনারি যোগ করতে হবে। এখন কথা হলো, বাইনারি যোগ করতে গেলে তো এতগুলো বাইনারি যোগ করতে গেলে একটু ভেজাল। তো আমরা এখানে শর্টকাট করব কি, যে যদি আমাদের বাইনারিতে থাকে এবং কোশ্চেনে বলা থাকে যে আচ্ছা, বাইনারির বিষয়টা একটু পরে যাচ্ছে, আগে আমি ডেসিমেলে আছে, ডেসিমেলের বিষয়টা একটু শেষ করে নিই। তো আমরা করব কি, এখানে যে আমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর একটা যোগফল বের করব। এখানে আমাদের ভ্যালুগুলোর যোগফল কত? ভ্যালুগুলোর যোগফল হচ্ছে 36। এবার 36 এর আমরা বাইনারি করব।
36 এর বাইনারি করলে আমাদের কত আসতেছে? এটা বাইনারি বের করার সবচেয়ে সহজ টেকনিক হলো 2 1 4 8 16 32। এখানে 32 আর 4 দিলে আমাদের কিন্তু 36 হয়ে যাচ্ছে। তার মানে 32 তে একটা 1 আর 4 একটা 1, বাকিগুলোতে 0 0 0 0 0। এখানে দেখা যাচ্ছে এগুলো আমাদের 1 2 3 4 5 6 6টা ঠিকই আছে। তো এটাকে আমরা এখন দেখি যে এখানে আমাদের যে ডেসিমেল ভ্যালুগুলো ছিল, এই ডেসিমেল ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত? 12। 12 কত, মানে 12 আমাদের কত বিট বাইনারি হোল্ড করে? দেখা যাচ্ছে যে 4টা বিট দিয়ে আমরা 12 কে লিখতে পারবো। তো তার মানে আমাদের এখানে যে সেন্ডার সাইডে যে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলোর হাইয়েস্ট বিট সংখ্যা হচ্ছে 4। কোশ্চেন আমাদের বলে দেয়া থাকতে পারে যে 3 বিট বা 4 বিট এরকমে ডিভাইড করে না, সেটা বাইনারিতে গেলে ভালোভাবে বুঝবেন। দেখা যাচ্ছে এখানে আছে কত? 6 বিটস। কিন্তু আমার তো 6 বিটস লাগবে না, আমার লাগবে কত? 4 বিটস। তো আমি করব কি, এক্সট্রা যে বিট দুটো আছে এই বিট দুটো এনে এখানে যোগ দিব। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে যে সরি 0 0 1 সরি ভুল হলো একটু, 0 1 0 0 প্লাস হচ্ছে 1 0। এখানে 1 0 ছিল, এই 1 0টা আমরা নিয়ে এসে এইখানে যোগ করে দিছি। মানে এই যে ভ্যালুটা অবশিষ্ট, মানে 4 বিটের যে ভ্যালুটা ওটার সাথে আমরা যোগ করে দিছি। তো 0 0 হচ্ছে 0, 1 0 1 1, এখানে কিছু নাই 1, এখানে কিছু নাই 0। তো এটা হয়ে গেল আমাদের 4 বিটে কনভার্ট হলো, এবং 4 বিটে কনভার্ট হলে এটা কত? 110। তার মানে আমাদের হচ্ছে, যাই হোক সেটা বিষয় না। তো 110 হচ্ছে, এটার আমরা এখন করব কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এখানে আমাদের ওয়ান্স, এটা আমাদের যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে 6 এর ভ্যালু। ঠিক আছে, এই যে দেখুন এখানে র্যাপড সাম 6ই আছে কিন্তু। ঠিক আছে, মানে 36টাকে র্যাপ করার পর, অর্থাৎ এটাকে 4 বিটে কনভার্ট করার পর কিন্তু 6 হয়ে গেছে। এবার এটাকে আমরা করব কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেব। ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, যে 0 আছে তা 1 হয়ে যাবে, 1 যা আছে তা 0 হয়ে যাবে। 1 0 0 1 হয়ে গেল 1 0 0 1। এটা আমাদের হচ্ছে সম্ভবত 9 আই গেস। তো যাই হোক, এটাকে আমরা করব কি, এই যে 1 0 0 1 আসলো, বা এটা কত আসে আমাদের, 1 1 1 এ হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে 1 0 0 0, হ্যাঁ এটা 9। তো এই যে 9টা আসলো, এইটাকে আমরা করব কি, যে আমার যেই ভ্যালুগুলো আছে 7 11 12 0 6, এর সাথে এই 9টাকে সংযুক্ত করে আমরা রিসিভারে পাঠাই দেবো। এই দেখুন এখানে 9টাকে সংযুক্ত করে রিসিভারে পাঠাই দিছে। তো রিসিভার সাইড করবে কি, এই যে ভ্যালুগুলো আমাদের আসছে এই প্রত্যেকটা আবার যোগ করবে, প্রত্যেকটা আবার যোগ করবে। এই 1 0 0 1, তারপর এই 0 বা 9, এই 0 এই 6 এই 0 এই 12 এই 11 এই 7, এবং সবগুলো যোগ করার পর দেখা যাচ্ছে কি আমাদের 45 আসছে। 45 কত? 45 হচ্ছে আমাদের 32 উপরে গেলে 64, যা আমাদের লাগতেছে না। তো 45 থেকে প্রথমে আমরা 16 বাদ দিই। আমরা যদি 45 মাইনাস 16 করি, তাহলে আমাদের আসতেছে 29। ঠিক আছে, 29, তার মানে আমাদের 32 যাচ্ছে। 29 থেকে এবার 32 এর পরে কত? 16, 16 বিয়োগ করি, থাকতেছে আমাদের 13। তার মানে আমাদের 8ও যাচ্ছে, 8ও যাচ্ছে, থাকতেছে 5। 5 মানে হচ্ছে আমরা 4 দিয়ে বিয়োগ করতে পারবো। আবার তার মানে আমাদের 4ও যাচ্ছে, থাকতেছে 1। শুধু 2 তে 0, বাকি সবগুলোতে আমাদের কি 1 বসবে, তবেই আমাদের 45 হয়ে যাবে। তার মানে আমাদের 45 এর বাইনারি কত? আমি এখানে করি, 45 equals to 1 1 1 1 0 1। দেখুন এখানে আবার কিন্তু 6 বিট হয়ে গেছে। তো আমরা আবার কি করব, এক্সট্রা যে বিটগুলো আছে এটা এখানে এনে যোগ দিয়ে দেবো, কত? 1 1
1 1 যোগ করলে 1, 1 0, তারপর আমাদের সরি 1 1 যোগ করলে আমাদের 0, হাতে থাকতেছে 1, এখানে 1 1 যোগ করলে আবার 0, হাতে থাকতেছে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকতেছে 1, আবার 1 1 যোগ করলে 0। আমাদের যোগে কি কোনো রকম ভুল আছে? মেবি আমি একটা ভুল করছি, 45 এর বাইনারি করতে ভুল করছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমাকে আরেকবার হিসাব করতে হবে। -45 -32, ও সরি, আমি 45 - 32 করতে যা বোধহয় 16 দিয়ে বিয়োগ করে ফেলছি। যাই হোক, 45 - 32 মানে প্রথমেই 13 চলে আসতেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এখানে ক্যালকুলেটর করতেছিলাম, এটা দেখে নিই। তো শুরুতেই তাহলে আমাদের 32 নিচ্ছে, 16টা আমাদের নেবে না কারণ 13 আসতেছে। 8 নেবে, কারণ 8 থেকে 13 বাদ দিলে থাকতেছে 5, তার মানে আমাদের 4ও নেবে। তা 4 নিলে পরে আমাদের থাকতেছে আর হচ্ছে 1 অবশিষ্ট থাকতেছে। তাহলে 2 নেওয়া যাবে না, 0 1 এটা গেল। এটাই হচ্ছে হলো 45 এর বাইনারি। এটাকে আমরা এনে এখানে যোগ দেব 1 0। তো 1 0 তে 1, 1 0 তে 1, 1 1 1 1। এবার এটাকে আমরা করব কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। আবার এখানে যে আমাদের যোগফলটা আসলো, অর্থাৎ আমাদের রিসিভার সাইডে আমার চেকসাম সহ যে যোগফলটা আসলো, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যদি আমার 0 0 0 0 আসে, তবে আমার বুঝতে হবে আমার ডাটাতে কোনো ইরর নাই। এখানেও কিন্তু আমাদের যোগ করলে দেখা যাবে আমার ডাটাতে কোনো ইরর নাই। তো এটা গেল আমাদের ডেসিমেল থাকলে, ডেসিমেল থেকে আমাদের করা আপনার ডেসিমেল থাকলে সেটা থেকে কিভাবে কমপ্লিমেন্টারি চেকসাম বের করে সেটা। তো আমাদের যদি বাইনারি থাকে, যদি আমাদের, এগুলো সব মুছে দিচ্ছি, যদি আমাদের কোনো কারণে বাইনারিতে দেয়া থাকে যে দিয়ে দিল বাইনারিটা বেশি এক্সপ্লেন করবো না, কারণ ডেসিমেলারটা বোঝা থাকলে বাইনারি বোঝা কোনো কঠিন বিষয় না, কারণ আমি দুটো প্রায় সাইমালটেনিয়াসলি বুঝাইছি। দেখলাম আমার বাইনারিতে 1 1 0 0 1 1 0 1, এই ডাটাটাকে আমার রিসিভারে পাঠাইতে হবে। আমার কোশ্চেনে বলে দিছে 3 বিট করে। কত বিট? 3 বিট করে। তার মানে আমাদের করতে হবে কি, পিছন থেকে 3টা করে বিট নিতে হবে। 1 1 2 3, এখানে দুটো আছে, সামনে আর একটা 0 দেবো, 0 দিলে তো চেঞ্জ হচ্ছে না। এই গেল 3টা। এবার যে আমি যে 3টা পাইলাম, আমি একটু অন্য কালারের পেন নেই। এবার যে আমি যে 3টা পাইলাম, সবচেয়ে সহজ টেকনিক হলো যে বাইনারিতে হিসেব না করে আপনি এটাকে করবেন কি, ডেসিমেলে কনভার্ট করে নেবেন। ডেসিমেলে কনভার্ট করে নিলে আপনার এরর হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আপনি ডেসিমেলে কনভার্ট করে ডেসিমেলে যোগফল করবেন। ঠিক আছে, এখানে যেরকম 0 1 1, তার মানে আমাদের কত 3। তারপর আমাদের আছে 0 0 1, তার মানে হচ্ছে 1 1 0 1, তার মানে আমাদের হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের 5। এই তিনটা যোগ করলে কত হচ্ছে, 5 আর 1 6, 6 3 9। 9 এর আমাদের আবার হচ্ছে এই কত, বাইনারি ভ্যালু কত, বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের 8 এর যদি হয় 1000, দেন এটা হচ্ছে 1 0 0 1। এখন দেখেন এখানে আছে কত, 3 বিট হয়ে গেছে, কত লাগবে আমাদের, বলছে কত 3 বিটে পাঠাইতে, হয়ে গেছে কত 4 বিট। 1টাকে এখানে এনে যোগ করে দেব, তাহলে আমাদের যোগ করলে কত আসবে, 1 1 0 0 1 0। হরিবল নরকে 1 হয়েছে। 0 1 0, তার মানে এটা আমাদের কত আসতেছে আলটিমেটলি, 1 0 তে হচ্ছে আমাদের 2, তাই না? ঠিকই তো আছে, 1 0 তে আমাদের আসতেছে কত 2। এবার এইটাকে আমরা করব কি, পাঠায় দাও সেন্ডারে, পাঠায় দাও রিসিভারে। এটার সাথে এই যে যে ডাটাটা যাচ্ছে, এখন যেহেতু আমার পুরাটাই বাইনারিতে আছে, তো আমি এখানে
একটু কাজটা করব কি, যখন আমি টিচারকে খাতায় দেখাবো যে আমি সেন্ড করতেছি, তখন এখানে কিন্তু আমি 2 লিখবো না বা 315 লিখবো না, এভাবে বাইনারিটা লিখে তারপরে 0 1 0 দিব। তারপর আবার প্রত্যেকটা আমি করব কি, যোগ করব। যোগ করে কত আসতেছে, 3, মানে আমরা যখন রিসিভার সাইডে যাবে 3 1 5, আর সাথে থাকতেছে 2, তার মানে 5 দুগুণে 7, 7 আর 1 8, 8 আর 3 কত আমাদের আসতেছে, সরি 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 3 আমাদের 11, 11। 11 এর আমাদের হচ্ছে বাইনারি কত, 11 এর বাইনারি হচ্ছে আমাদের 1 1 0 0 1 1 হচ্ছে 10, 1 1 0 0, 11 হচ্ছে আমাদের 1 1 0 0, আই গেস 1 1 0 0, হয়তো আমি ভুল হইতে পারি, একটু হয়তো মিস হচ্ছে। তো 1 1 0 তে 10, 1 0 1 1 এ 11, হ্যাঁ 1 0 1 1 এ হচ্ছে 11, 1 0 1 1 হচ্ছে 11। এখন 3 বিট হয়ে গেছে কত, 4 বিট। কালিটা আবার একটু চেঞ্জ করে নিই, এখানে হোয়াইট দিই। এখান থেকে এই 1টা হবে কি, এইখানে চলে আসবে 1 1 0 করলে 0 রিমাইন্ডার থাকে। আমার হয়তো 11 এর বাইনারিটা মিস হচ্ছে, আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 3 আর 1 4, 5 4 9, 9 দুগুণে 11, এখানে হিসাব ঠিকই আছে। তারপর আমাদের এখানে 9 হচ্ছে 1 0 0 1, মানে 1 0 1 0 1 0 হচ্ছে আমাদের 10, 1 0 1 1 হচ্ছে আমাদের 11। এটা আমাদের বিট গেল, 4 বিট হয়ে গেছে। করতে হবে আমাদের 3 বিট, তাহলে এখানে যে আমার এক্সট্রা 1 বিট আছে এটা এখানে নিয়ে আসতে হবে। 1 1 যোগ করলে 0, তারপর আমাদের রিমাইন্ডার থাকলো 1, আর একটা আসলো এখানে 1, তারপর আমাদের 1 1 যোগ করলে 0, তারপর আমাদের 1 হয়ে গেল 100। এটা ইরর হওয়ার কথা না, কিন্তু ইরর হচ্ছে। যাক, এখানে হয়তো আমার কোনো মিস্টেক আছে যার কারণে ইররটা হচ্ছে। আপনারা এটা একটু নিজে ট্রাই করে নেবেন। আমি বোধহয় এখানে কোনো আমার ক্যালকুলেশনে এরর হয়েছে, যার কারণে এখানে, কিন্তু এখানে এরর হবে না, কারণ আপনি যে ডাটা রিসিভ করছেন সেই ডাটা, যে ডাটা সেন্ডারে আছে সেই ডাটাই রিসিভারে পাঠাইছেন, তাহলে অবশ্যই এখানে এরর হওয়ার কোনো সুযোগই নেই। হয়তো আমার কোনো পার্সোনাল ইস্যুর কারণে, মানে ক্যালকুলেশন এরর হওয়ার কারণে এটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে করার টেকনিকটা এটা, আশা করি এই টেকনিকটা ফলো করেই আপনারা এটা সলভ করতে পারবেন। এই এই জাতীয় যে প্রবলেমসগুলো আছে এগুলো সলভ করতে পারবেন। আমি চেষ্টা করব যে বাইনারি দিয়ে আরেকটা এক্সাম্পল সেট করে, মানে এক্সাম্পলটা পুরোপুরি সেট করে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর, যাতে এখানে আমি যে ইররটা করে ফেললাম, মানে ইরর হওয়ার কথা না, কিন্তু মনে হচ্ছে যে ইরর হবে, তো এটা যাতে সলভ করা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আপনাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই যে যোগাযোগের ব্যবস্থা আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাকে কোয়েশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।